আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? গুড মর্নিং। কেমন আছো সবাই? সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পারছো? একটু কমেন্ট করে জানিয়ে দাও সব কিছু ঠিকঠাক শুনতে পারছো কিনা, অ্যান্ড ভিডিওর ফ্রেমিংটা ঠিক আছে কিনা। জানি সকাল সকাল অনেকের ঘুম ভাঙবে না, বা অনেকের হয়তো বা ক্লাস আছে বা কলেজ আছে। সো গতকালকের ক্লাসটা সামহাও একটা বিশেষ কারণে নিতে পারি নাই। সো চিন্তা করলাম হচ্ছে তোমাদের আর দেরি না করিয়ে হচ্ছে সাথে সাথেই যেন ক্লাসটা কাভার আপ করা যায়। সো আজকে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস, আজকের পড়াগুলো তোমরা আগেও পড়ছো। তোমরা কি কোষ রসায়ন চ্যাপ্টারটা পড়ছো ভাইয়া? তোমরা কোষ রসায়ন চ্যাপ্টারটা কি পড়ছো আগে বায়োলজিতে? বায়োলজিতে তোমাদের হচ্ছে আই থিঙ্ক, আই ডোন্ট নো, মনে হয় থার্ড চ্যাপ্টার, ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার কোষ রসায়ন একটা চ্যাপ্টার ছিল। সো আজকে দেখবে একটু ভালো লাগবে যে যদি ওই চ্যাপ্টারটা পড়ে থাকো, ওই চ্যাপ্টারে অনেক কিছুই আজকে আমরা পড়ব। বুঝতে পারছো? ওই চ্যাপ্টারের অনেকগুলো ইনফরমেশনই আমরা আজকে পড়ব। তো আমরা পলিমার পড়তেছিলাম। তো পলিমার পড়ার মধ্যে শুরুতেই যেটা আসে হচ্ছে বায়ো অণুসমূহের পলিমার। আমরা যদি আসি, কি আসে ভাইয়া? বায়ো অণুসমূহের পলিমার। আচ্ছা, গুড মর্নিং সবাইকে। হ্যাঁ, যদি আমার চোখে এখনো ঘুম ঘুম ভাঙে নাই। আমি ঘুমাইছি হচ্ছে মানে ফজরের পরে। এই তোমাদের নোমান ভাইয়া ডাইকা তুলছে যে ক্লাস আছে, 8:56 মনে উঠছি আমি। আসো, সমস্যা নেই, বাট ক্লাস হবে 100-100। ক্লাস হবে আমাদের 100-100। সো খেয়াল করো, গলার আওয়াজটা মানে একটু বসে আছে, কালকে অনেক চিল্লাইতে হয়েছে। খেয়াল করো, রেডি? সো আমরা বায়ো অণুসময়ের পলিমার পড়তেছিলাম। সো বায়ো অণুসময়ের পলিমারের ভিতরে গ্লুকোজ থেকে কয়েকটা জিনিস, গ্লুকোজ তো দেখা গেছে কিছু পলিমারের, যেমন স্টার্চের নাম শুনছো তোমরা, সেলুলোজের নাম শুনছো। তো স্টার্চ, সেলুলোজ এগুলো সব কিছুই কি গ্লুকোজ থেকে তৈরি হয়। এগুলো সবগুলোই কি থেকে তৈরি হয়? গ্লুকোজ থেকে তৈরি হয়। সো এখন আসো, এখন আসো, এখন আসো, আমরা যদি হচ্ছে স্টার্ট করি, আমরা গ্লুকোজের স্ট্রাকচার দিয়ে স্টার্ট করি। দেখো, বইয়ে অনেক কিছু রিডিং পড়ে নিতে পারবো আমরা। আমরা গ্লুকোজের স্ট্রাকচারটা দেখি। গ্লুকোজ কি? C6H12O6, দিস ইজ আওয়ার গ্লুকোজ। তো আমরা যদি দেখি গ্লুকোজ কয়টা কার্বন, 1 2 3 4, তারপরে হচ্ছে 5, দেন 6। সো 1 নম্বর কার্বনে অলওয়েজ অ্যালডিহাইড মূলক থাকবে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। 1 নম্বর কার্বনে অলওয়েজ অ্যালডিহাইড মূলক থাকবে। তো তারপরে তুমি হচ্ছে দিতে পারো, তোমার মতো করে দিতে পারো। 2 নম্বর কার্বনে OH ডানে, তারপরে H। আবার 3 নম্বর কার্বনে অলওয়েজ OHটা বামে হবে, অলওয়েজ এটা মাথায় রাখবো। আমি একটু রেড কালি দিয়ে দিই। 3 নম্বর কার্বনে অলওয়েজ OHটা বামে দিব আমরা, OHটা বামে দিব। কেন দিব সেটাও বলতেছি, কেন দিব সেটাও বলতেছি, আগে লেখো। OH বামে, তারপরে OH ডানে, হাইড্রোজেন বামে। তারপরে কি করতে পারো তুমি? OH ডানে, হাইড্রোজেন বামে, তারপরে OH বামে, হাইড্রোজেন ডানে। দেন ফাইনালি কি হবে দেখো তো, ফাইনালি শেষ নাম্বারটা, ঠিক আছে, CH2OH। এই জিনিসটা একটু মাথায় রেখো, এটা হচ্ছে CH2OH। সো এই হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার। এটা কি? গ্লুকোজের স্ট্রাকচার। এখন কথা হচ্ছে ভাইয়া, এই গ্লুকোজের ভিতরে 2 ধরনের স্ট্রাকচার আছে, একটা হচ্ছে ডি গ্লুকোজ, একটা হচ্ছে এল গ্লুকোজ। আমি আবারও বলতেছি, একটা হচ্ছে ডি গ্লুকোজ, একটা হচ্ছে এল গ্লুকোজ। সো এই 3 নম্বর কার্বনটা ম্যাটার করবে, তোমাদের মনে পড়ে কিনা দেখো। এটা 1 নম্বর,
এটা 2, এটা 3। 3 নাম্বার কার্বনে OH মূলকটা একটু বুঝো, OH মূলকটা 3 নাম্বার কার্বনে অলওয়েজ বামে থাকে ডি গ্লুকোজের ক্ষেত্রে। ঠিক আছে, OH মূলক যদি 3 নাম্বার কার্বনে ডানে দিয়ে দাও তাহলে হচ্ছে এল গ্লুকোজ হয়ে যায়। বুঝতে পারছো? 4, 5, 6। 3 নাম্বার কার্বনে OH মূলকটা সবসময় বামে থাকে, এটা ডি গ্লুকোজের ক্ষেত্রে। সো আমরা কি করলাম, ডি গ্লুকোজ নিয়ে আমাদের কাজ, আমাদের ডি গ্লুকোজ নিয়েই কাজ। সো আসো আমরা ডি গ্লুকোজ থেকে দুইটা জিনিস রেডি করতে পারি। একটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ রেডি করতে পারি, একটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ রেডি করতে পারি। এল গ্লুকোজটা আমাদের দরকার নাই। 3 নাম্বার কার্বনে OH-টা যদি ডানে থাকতো তাহলে এল গ্লুকোজ। বাট আমরা আজকে যা যা পড়বো এখানে এল গ্লুকোজ আমাদের দরকার আছে? একটু বলো তো, এল গ্লুকোজ আমাদের দরকার আছে? নাই। বুঝতে পারছো? আমাদের এল গ্লুকোজটা দরকার নাই। সো এই কারণে আমরা এল গ্লুকোজ নিয়ে আলোচনায় যাবই না। আমাদের কাজটা কি? ডি গ্লুকোজ নিয়ে। আমাদের কাজটা কি? ডি গ্লুকোজ নিয়ে। রেডি সবাই? রেডি? তো ডি গ্লুকোজ থেকে আমরা দুইটা জিনিস রেডি করব। একটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ আর একটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। এখন ওইটা কিভাবে রেডি হবে? ওইটা রেডি হওয়ার জন্য আমরা বলি হচ্ছে 1,5 লিঙ্কেজ হবে। 1,5 লিঙ্কেজ কি? দেখো এই OH মূলকটা আমি ডানে দিয়ে দিই, এটা ডানে দিলেও কোনো সমস্যা নাই। এখানে হাইড্রোজেনটা বামে দিই, লেটস সে, এটা কোনো সমস্যা নাই 5 নাম্বার কার্বনে। তো এইখানে কি হয় দেখো, মনোযোগ দাও, এই জায়গাটায় তোমার মনোযোগটা বেশি জরুরি। কার্বন আর অক্সিজেনের একটা তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য আছে, সবাই আমাকে বলবা। কার্বন আর অক্সিজেনের একটা তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য আছে? অবশ্যই আছে। সো অক্সিজেন কি করে, নিজের দিকে ইলেকট্রনটাকে টেনে নেয়। ভালোভাবে বুঝো, অক্সিজেন কি করে, নিজের দিকে ইলেকট্রনটাকে টেনে নেয়। তাহলে অক্সিজেন কি হয়ে যাবে ভাইয়া? দেখো তো, অক্সিজেন মাইনাস হবে না, আর এই কার্বনটা কি প্লাস হবে। এটুকু বুঝছি সবাই? বুঝলে সবাই 1 বলি। এই ফেসবুকে ক্লাস আছে তো, 11 জন লাইভ করতেছে। ওকে, ফেসবুকে ক্লাস আছে। দেখো, কার্বন প্লাস অক্সিজেন মাইনাস। 5 নাম্বার কার্বনে দেখো এই অক্সিজেন হাইড্রোজেন, দেখো এই যে বন্ডটা আছে, এইখানে কি হয়, অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, তো তুমি বলতে পারো অক্সিজেন মাইনাস হাইড্রোজেন প্লাস। তো এইখানে 1,5 লিঙ্কেজটা কিভাবে হয় এটা দেখো। 1,5 লিঙ্কেজটা এমন হয় যে হচ্ছে এই অক্সিজেন মাইনাস হাইড্রোজেন প্লাসের সাথে যুক্ত হয়, ভালোভাবে বুঝো। আর এই কার্বন প্লাস অক্সিজেনের সাথে যুক্ত হয়। বুঝছো ব্যাপারটা? কার্বন প্লাস অক্সিজেনের সাথে যুক্ত হয়, অক্সিজেন মাইনাস হাইড্রোজেনের সাথে যুক্ত হয়। তো এর ফলে কি রেজাল্ট আসে খেয়াল করো। এর ফলে আমাদের দুইটা রেজাল্ট আসে। একটা দেখো, কার্বন এই অক্সিজেনের সাথে কে যুক্ত হয়েছে? হাইড্রোজেন যুক্ত হয়েছে। ভালোভাবে বুঝো কিভাবে। এই যে এই হাইড্রোজেনটা, ভালোভাবে বুঝো, এই অক্সিজেনটা সাথে কে যুক্ত হয়েছে? এই হাইড্রোজেনটা মিলে OH যুক্ত হয়েছে। 1 নাম্বার কার্বনে কিন্তু আছে। কয় নাম্বার কার্বনে? 1 নাম্বার কার্বনে। আর এইখানে তো হাইড্রোজেন ছিলই আগে থেকে। ক্লিয়ার? তো দেখো বাকিগুলার দেখি, আমরা যদি যাই, আমরা যদি বাকিগুলা যাই, এখানে অক্সিজেনটা ডান পাশে দিছি না, OH-টা, তো এইখানে আমি OH-টা বামে দিব তখন, মানে এই দুইটা এনটাই হবে। হ্যাঁ, তারপরে 3 নাম্বার কার্বনে তো OH, দেখো 3 নাম্বার কার্বনে আমরা কি বলছি, ধরো এই OH ডানে, এই OH বামে। ক্লিয়ার? তো 3 নাম্বার কার্বনে কি হবে বলো তো? খেয়াল করো, আমরা এটা যেভাবে ছিল, ডি গ্লুকোজ, যেহেতু ডি গ্লুকোজটা আমরা চেঞ্জ করব না, এখানে OH, এখানে H, ঠিক আছে, যেভাবে ছিল। ডি গ্লুকোজ মানে কি, ধরো এই যে এইখানে 2 নাম্বার কার্বনে যেভাবে ছিল আমরা চেঞ্জ করব না, 2 নাম্বার কার্বনে যা ছিল তাই। 3 নাম্বার কার্বনে OH বামে, হাইড্রোজেন ডানে, তাই রেখে দিব।
4 নাম্বার কার্বনে দেখো 1 2 3 গেল 4 নাম্বার কার্বন, OH ডানে ছিল, ডানে দিয়ে দিছি, হাইড্রোজেন বামে। 5 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বনে দেখো একটা ম্যাসিভ চেঞ্জ, এখানে হাইড্রোজেন আছে, এইখান থেকে কি হয়েছে, একটা অক্সিজেন লিঙ্কেজ হয়ে গেছে না, দেখো এই জিনিসটাকেই ভাইয়া দেখাইছে, এই যে অক্সিজেন লিঙ্কেজ। ওকে, অ্যান্ড ফাইনালি 6 নাম্বার কার্বন CH2OH। এটা ক্লিয়ার সবাই? দেখো যা ছিল তাই করছি, যা ছিল এখানে, যা ছিল তাই করছি, জাস্ট এখানে OH মূলকটা 1 1 আর 5 এর ভিতরে একটা লিঙ্কেজ করে দিছি ভাইয়া, তাই না? কিভাবে লিঙ্কেজটা হইলো, অক্সিজেন মাইনাস হয়ে গেছে, কারণ অক্সিজেন নিজের দিকে ইলেকট্রনগুলো টেনে নেয়, কার্বন প্লাস হয়েছে, এখানে অক্সিজেন মাইনাস, হাইড্রোজেন প্লাস, তো এই প্লাসটা কার সাথে গিয়ে যুক্ত হবে, মাইনাসের সাথে, OH হয়েছে। আর একটু খেয়াল করো, এই অক্সিজেনটা কি কার্বনের সাথে ডিরেক্ট অ্যাটাচ না? ভালোভাবে দেখো, এই লাইনটা ভালোভাবে দেখো, এই অক্সিজেনটা ভালোভাবে দেখো, এই যে অক্সিজেনটা কার্বনের সাথে ডিরেক্ট অ্যাটাচ না? তো এই কার্বনের সাথে ডিরেক্ট অ্যাটাচ, তো আমি অক্সিজেনটা কি করছি, মাঝখানে লিখে দিচ্ছি, যেহেতু ডিরেক্ট অ্যাটাচ একটা লিঙ্ক। আমার কথাটা ধরতে পারছো? সো এইটাকে আমরা বলি হচ্ছে আলফা ডি গ্লুকোজ। কেন বললাম আলফা ডি গ্লুকোজ? কারণ OH মূলকটা ডানে আছে। সেম জিনিস খেয়াল করো, সেম জিনিস ভাইয়া, জাস্ট হচ্ছে এখানে OH মূলকটা বামে দিব, বাকি সব কিছু আগের মতোই থাকবে। OH মূলকটা বামে দিব, OH H, ঠিক আছে? 3 নাম্বার কার্বনে তো OH সবসময় বামেই থাকবে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। 4 নাম্বার কার্বনে রিভার্স, 5 নাম্বার কার্বনে দেখো কার্বন, অক্সিজেন। এবার আমি চাইলে এইখানেও দিলাম, নিচে দিলাম, কোনো সমস্যা নেই, তুমি এইখানেও দিতে পারো, মাঝখানেও দিতে পারো, ওই কোনায়ও দিতে পারো। আর এখানে কি 6 নাম্বারে CH2H, এখানে তো হাইড্রোজেন। সো এইখানে OH মূলকটা দেখো, আমি জাস্ট 1 নাম্বার কার্বনের দিকে তাকাও, তোমরা অন্য কিছু না, তোমরা শুধু 1 নাম্বার কার্বনের দিকে তাকাও। এই 1 নাম্বার কি চেঞ্জ আসতেছে, এক জায়গায় OH মূলক ডানে, আরেক জায়গায় OH মূলক বামে, তাই না? দেখো এক জায়গায় OH মূলকটা ডানে, আরেক জায়গায় OH মূলকটা বামে, রাইট? তো যেখানে OH মূলকটা ডানে সেটাকে আমরা বলবো আলফা ডি গ্লুকোজ। ডিটা ছোট আর দিতে পারো, বড় হাতেরও দিতে পারো। আর যেখানে OH মূলকটা বামে সেটাকে আমরা বলবো হচ্ছে বিটা ডি গ্লুকোজ, ক্লিয়ার? আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজটা বুঝছো? আচ্ছা তোমাদের না ওই যে SN1 SN2 বাকি আছে, SN1 SN2 তো বাকি আছে ভাইয়া। সামিত মুনতাসির ক্লাস 20-এর পরে আর ক্লাস করি নাই, একটু বুঝলে বলো ভাইয়াকে। এই 7 সকালবেলা SCBC দিয়ে রাখছো, 25 করে দাও, ওই যে ওইখানে আছে। বুঝছো ভাইয়া, বুঝছো? বুঝলে ভাইয়াকে একটু বলো। এই সবাই বুঝছো কিনা, নাকি মাথার উপর দিয়ে গেছে? আরেকবার বুঝিয়ে দিব, বলো বলো। আর এই যে গ্লুকোজ ফ্রুক্টোজ, এইটাই তো বায়ু অনুসময়ের পলিমার, ঠিক আছে? রেদওয়ানা আহমেদ সাকিব, এটি তো বায়ু অনুসময়ের পলিমার পড়তেছে, আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ। এইখান থেকে যে আমরা একটু পরে দেখব কিভাবে হচ্ছে সুক্রোজ হয়, কিভাবে হচ্ছে স্টার্চ হয়, এটাই। তা আমি আরেকবার একটু দেখাই দেই, আরেকবার জাস্ট হচ্ছে রিক্যাপ হয়ে যাবে। আমি এরকম করে দেখাবো না, আমি এখন আলফা ডি গ্লুকোজ দেখাবো, বিটা ডি গ্লুকোজ দেখাবো। দেখো 1 2 3 4 5 6, 6টা কার্বন, 1 2 3 4 5 6, 6টা কার্বন। তো এখন দেখো আমরা 1 নাম্বার কার্বনে OH ডানে, ঠিক আছে, হাইড্রোজেন বামে, ভালোভাবে বুঝছো, OH ডানে, হাইড্রোজেন বামে। অ্যান্ড
3 নাম্বার কার্বনটায় অলওয়েজ OH বামে হবে। আবার দেখো 1 নাম্বার কার্বনে OH বামে, হাইড্রোজেন ডানে। 3 নাম্বার কার্বনে অলওয়েজ OH বামে হবে। এইটুক পর্যন্ত বুঝছো কে? তো OH ডানে হইলে তুমি কি বলবা? আলফা ডি গ্লুকোজ, তাই না? আর OH বামে হইলে তুমি কি বলবা? বিটা ডি গ্লুকোজ, তাই না? এখন আসো দেখো, এই ডান ডান মনে রাখবা, OH হাইড্রোজেন 2 নাম্বার কার্বনে অলওয়েজ ডানেই থাকবে, ঠিক আছে? তারপরে দেখো 4 নাম্বার OH H, ওকে? 1,5 লিঙ্কেজ, তারপরে কি এটা CH2OH, মুখস্থ করে ফেলো ক্লাসে। CH2OH, এটার এনটিতে হবে 3 আর 4 সবসময় এনটি হবে, ঠিক আছে? আর 5 নাম্বার, ওকে ডান। সো আলফা ডি গ্লুকোজ, ধরো এটা মাঝখানে দিই, সুন্দর লাগে মাঝখানে দিলে, ওকে ক্লিয়ার? সো আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ, কারো কোনো প্যাচ হবে বলো তো? আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ, কারো কোনো চাপ হবে বা ঝামেলা হবে? এখন আর ঝামেলা হবে? এখন এইগুলার আমাদের রিং স্ট্রাকচারটা শিখতে হবে, ঠিক আছে? আমাদের রিং স্ট্রাকচারটা শিখতে হবে, রেডি? তো চলো আমরা আলফা ডি গ্লুকোজটা আগে শিখি। সো এই দেখো 5 নাম্বার কার্বনের অক্সিজেনটা আগে দিবা মাঝখানে, তারপরে এই 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 একটা শেপ বানায় ফেলবা, এরকম একটা শেপ বানায় ফেলবা। এই শেপটা কি? মানে বেঞ্জিনের একটা শেপের মতো, বেঞ্জিনটাকে শোয়ায় রাখছো। এইখানে দেখো আমি কার্বনগুলা দিচ্ছি। তো কার্বনগুলা কিভাবে দিচ্ছি দেখো, এই যে এই কোণাটা 1 নাম্বার কার্বন, এই কোণাটা 2 নাম্বার কার্বন, এই কোণাটা 3 নাম্বার কার্বন, এটা 4, এটা 5, আর এটা কি 6 নাম্বার কার্বন। এই যে এই মাথাটা, এইটুকু বুঝতে পারছো? যেহেতু আগে করছো, কিছু কিছু পরিচিত লাগার কথা। তো দেখো 1 2 3 4 5 6, ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? একটু রেসপন্স করো, ওকে? তোমরা একটু রেসপন্স করো। এখানে হাইড্রোজেন দিয়ে দাও বাম পাশে, এটা হাইড্রোজেন, এটা যে হাইড্রোজেন, এটা দিয়ে দাও, শেষ। সো আমরা প্রথমে এই যে আলফা ডি গ্লুকোজটা নিয়ে কাজ করি। মনে রাখবে এই স্ট্রাকচারের বাম দিকে যারা থাকবে, ভালোভাবে বুঝো, বাম দিকে যারা থাকবে ওরা কই থাকবে? উপরে। মনে রাখবা এই যে এইখানে আমরা তো উপর আর নিচ দুইটা করে জিনিস আছে। সো বাম দিকে যারা থাকবে, বাম দিকে যারা থাকবে তারা উপরে যাবে, উপরে যাবে। ব্যাপারটা কি দেখো, হাইড্রোজেন OH, হাইড্রোজেন কি বাম দিকে, এই হাইড্রোজেন তারপরে OH দিলাম। তারপর দেখো আমাদের কি আছে? হাইড্রোজেন OH, এই হাইড্রোজেন তারপরে OH, ঠিক আছে? তারপর দেখো OH হাইড্রোজেন, OH হাইড্রোজেন, ওকে? OH হাইড্রোজেন। তারপরে দেখো 3 নাম্বার পর্যন্ত গেল কিন্তু, 1 2 3 4 নাম্বার হাইড্রোজেন OH, হাইড্রোজেন উপরে, OH-টা নিচে, ঠিক আছে? তারপর 5 নাম্বারে আসো। 5 নাম্বারে দেখো, 5 নাম্বারে কি আছে? এটা তো 5 নাম্বার, একটা তো অক্সিজেনের সাথে কানেক্টেডই, আরেকটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটা এখানে দিয়ে দাও। আর 6 নাম্বার কার্বনটা কি আছে? CH2OH। দেখো এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজটাকে আমরা আঁকলাম। এটাকে কি আঁকলাম? আলফা ডি গ্লুকোজ। আমরা কি বলি এটাকে? আলফা ডি গ্লুকোজ। এটা বুঝতে পারছো কিনা আরেকবার দেখাবো, সমস্যা নাই। তো মনে রাখবা বামে মানে হচ্ছে উপরে। কি মনে রাখবা? বামে মানে হচ্ছে উপরে। এই পর্যন্ত সব ঠিকঠাক থাকবে। আর এইখানে তো উপর নিচ বলতে কিছু নেই, একটাই হাত। তো এই কারণে 5 নম্বরে একটাই হাত দিয়ে দিছে, আরেকটা হাত তো অক্সিজেনের সাথে যুক্ত। এইটুক বুঝছো কিনা? বুঝলে 1 লেখো সবাই, বুঝলে 1 লেখো। 5 6 বুঝি নাই। দেখো
5 নাম্বার হচ্ছে এই যে এই কোণাটা, আর 6 নাম্বার হচ্ছে এই যে উপরের হাত যে শেষ হয়েছে, এটা 6 নাম্বার দিয়ে দিছি। আর 5-এর যে একটা হাত আছে, ঠিক আছে, 5-এর যে একটা হাত আছে সেটা হাইড্রোজেন দিয়ে দিছি। সো চলো বিটা ডি গ্লুকোজটা দেখলে তোমরা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এটা একটু উপরে পাঠিয়ে দিই, এটাকে গিয়ে এলো আলফা ডি গ্লুকোজ, তাই না? আলফা ডি গ্লুকোজ। এখন আসো বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজটা কীভাবে? সেমভাবে দেখো, অক্সিজেন, তো তুমি এই যে এই এই ঠিক আছে, তো তুমি এখানে দাগ দিয়ে দাও 1 2 3 4 5 6। তো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, আর উপরেরটা 6। 6 নাম্বারটা তো অলওয়েজ CH2OH, আর এখানে হাইড্রোজেন হবে, এটা নিয়ে তোমার কোনো সমস্যা নাই। একের থেকে আসো আমার বিটা ডি গ্লুকোজে দেখো, ওইটা দেখারই দরকার নাই। আমি কি বলছিলাম? বাম মানে উপরে, ঠিক আছে, বাম মানে উপরে। তো বিটা ডি গ্লুকোজে ভালোভাবে বুঝো, বিটা ডি গ্লুকোজে আমার হাইড্রোজেনটা মানে OH-টা কই থাকে? বামে থাকে না? বিটা ডি গ্লুকোজে OH-টা বামে থাকে, বুঝতে পারছো? বিটা ডি গ্লুকোজে আমার OH-টা বামে থাকে, তাই বাম মানে কি উপরে দিছি, তাহলে হাইড্রোজেন নিচে। তারপরে দেখো, ওই যে আমি ওইভাবে যেভাবে করি, ওইখানে যেভাবে করি, OH-টা 2 নম্বরে OH-টা অলওয়েজ ডানে থাকে, 3 নম্বরে OH-টা অলওয়েজ বামে থাকে, 4 নম্বরে OH-টা উল্টা থাকে। দেখছো ভাই কীভাবে লিখছি? তাহলে তুমি এইখানে কি দিয়ে দিতে পারো? এইখানে দেখো বাকিগুলা হাইড্রোজেন দিয়ে দিতে পারো। দেখো তোমার মিলে গেছে, বুঝছো? দেখো বামগুলা উপরে গেছে, 4 পর্যন্ত মিলাবা, দেখো বামগুলা উপরে গেছে, খেয়াল করছো? OH হাইড্রোজেন, দেখো OH হাইড্রোজেন, ক্লিয়ার? আর ডানের গুলা নিচে, এটাকে আমরা কি বলবো? বিটা ডি গ্লুকোজ। তো আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ চিনছি। তো দেখো আরেকবার প্র্যাকটিস করলে আলফা ডি গ্লুকোজ বিটা ডি গ্লুকোজ আমাদের কাছে পানি ভাত হয়ে যাবে। এইটুকু বুঝলে সবাই যারা যারা এই ক্লাস করতেছো সবাই একটু 5 বলো, ওকে? আর সকাল সকাল তো সবাই রেসপন্স না করলে আমার ভিতর থেকে ওই যে পড়ানোর ফিলিংসটা আসবে না। হ্যাঁ, সন্ধ্যাবেলায় তো হচ্ছে মানায় নিতে পারি, সকালবেলা তো রেগুলার ক্লাস নেই না, তো মনে হবে যে কিছু মনে হয় মিসিং বা বুঝাইতে পারতেছি না। ওকে, সো আসো তাইলে আমরা এরপরের থেকে দেখো, এরপরে আমার কাজ কি? শুধু এই আলফা ডি গ্লুকোজ বিটা ডি গ্লুকোজ, এটা হচ্ছে ধরো জাস্ট এইভাবে ধরবো, এইভাবে আঁকবো। দেখো এই আমার কাজ হচ্ছে ডাইরেক্ট এইখানে চলে যাওয়া। আমার কাজ কি? ডাইরেক্ট এইখানে চলে যাওয়া। তো তুমি আলফা ডি গ্লুকোজে OH কই? OH ডানে না বামে বলো? আলফা ডি গ্লুকোজে OH ডানে না বামে? তোমার মাথায় নিয়ে আসো। আলফা ডি গ্লুকোজে 1 নাম্বার কার্বনে 1 2 3 4 5, দেখো 5-এ আর 6-এ, তো এই যে এটা 6-এ CH2OH আর H, এগুলো ভুলে যাও, খেলা এই 4টা নিয়ে। তো তুমি জানো আলফা ডি গ্লুকোজে OH-টা বামে না, কখনোই না, ডানে মানে নিচে। আলফা ডি গ্লুকোজে OH-টা ডানে। তারপর দেখো 2 নম্বরে OH সবসময় ডানে হবে, যেই হোক, আলফা ডি গ্লুকোজ হোক বিটা ডি গ্লুকোজ হোক, OH ডানে। 3 নম্বরে OH অলওয়েজ বামে, 4 নম্বরে OH ডানে, ঠিক আছে? খেলা শুধু 1 নাম্বারটা নিয়ে। দেখো তুমি 1 নাম্বারটাও ধরো হচ্ছে ভুলে যাও, যে কোনোটায় দেখো, যে কোনোটায় তুমি আলফা ডি গ্লুকোজে যাও বিটা ডি গ্লুকোজে যাও, 2 3 4 সেম। দেখো আমি মনে করার টেকনিক শিখিয়ে দিচ্ছি। দেখো 2 3 4 5 সেম, 1 2 3 4 5 CH2OH, দেখো 6 নম্বরে তো CH2OH, এখানে হাইড্রোজেন। 2 নম্বর কার্বনে OH ডানে মানে নিচে। তারপরে দেখো OH বামে, আবার ডানে, ডান বাম ডান। 2 নম্বর দেখো এই দুইটার সিনারিও সেম না? দেখো কোনো পার্থক্য আছে? ক্লিয়ার কাট কমিউনিকেশনে আসি, কোনো পার্থক্য আছে? নাই। দেখো যদি OH তুমি ডানে দাও তাহলে এটা কি হয়ে যাবে? আলফা ডি। তুমি OH যদি বামে দাও তাহলে এটা কি হয়ে যাবে? বিটা ডি। বুঝা গেছে? বাকিগুলো হাইড্রোজেন। আমি কি ধরাইতে পারছি তোমাদের? দেখো একটু আগে মাথার উপর দিয়ে যাচ্ছিল না, স্ট্রাকচার আঁকতে হবে, এই আঁকতে হবে, সেই আঁকতে হবে, এখন সোজা হয়ে গেছে না? তাহলে এটারে কি বলবো? বাম মানে উপরে, এটা মাথায় রাখবা, বাম মানে উপরে। সো OH কি বামে আছে, এটা কি বিটা ডি গ্লুকোজ। আগের থেকে ইজি হয়েছে না? এটা কি
আলফা ডি গ্লুকোজ। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার? আগের থেকে সোজা হয়েছে না? দুইটাই সব কিছু সেম, দুইটাই সব কিছু সেম। তাইলে কি 1 নাম্বার কার্বনের খেলা শুধু। কয় নাম্বার কার্বনের খেলা স্যার? 1 নাম্বার কার্বনের খেলা। ওকে, কয় নাম্বার কার্বনের খেলা? 1 নাম্বার কার্বনের খেলা। ডান? তাহলে আলফা ডি গ্লুকোজ, দুইটাই তো ভাইয়া বিটা ডি গ্লুকোজ লিখে দিচ্ছি। তো এই দেখো ডান মানে নিচে, তাই না? এটা আলফা ডি গ্লুকোজ। তো এখন আসেন আমরা শিখবো হচ্ছে গ্লাইকোসাইড বন্ড। তো দুইটা ডি গ্লুকোজ থেকে, ঠিক আছে, গ্লাইকোসাইড বন্ড দুই ধরনের, একটা হচ্ছে আলফা গ্লাইকোসাইড বন্ড, ঠিক আছে, আরেকটা হচ্ছে বিটা গ্লাইকোসাইড বন্ড। বুঝে গেছে? একটা আলফা গ্লাইকোসাইড বন্ড আর একটা বিটা গ্লাইকোসাইড বন্ড। দুইটাই বিটা হয়ে গেল না? না না। তো দেখো, খেয়াল করো, আমরা এখন যাব আলফা গ্লাইকোসাইডিক বন্ড, গ্লাইকোসাইড বন্ড। গ্লাইকোসাইড বন্ড কি? ধরো দুইটা পাশাপাশি দুইটা ডি গ্লুকোজ নিলা, তো আলফা গ্লাইকোসাইড বন্ডে আমি কি নিব? আলফা ডি গ্লুকোজ নিব না ভাইয়া? তো পাশাপাশি দুইটা বা দুইয়ের অধিক আমি যদি হচ্ছে মনে করো মিনিমাম দুইটা হইলেই হবে। আমি যদি দুইটা আলফা ডি গ্লুকোজ নেই এবং এদের থেকে 1 মোল পানি অপসারণ করি, দুইটা আলফা ডি গ্লুকোজ মিলিত হয়ে যে নতুন যৌগ তৈরি করবে সেটা আলফা গ্লাইকোসাইড যৌগ হবে। সো ওই যে এইখানে বন্ডটা যে থাকবে, ওই মিলিত জায়গায় যে বন্ডটা থাকবে সেটা আলফা গ্লাইকোসাইড বন্ড। তোমাদের দেখাচ্ছি। তো আলফা ডি গ্লুকোজ দেখো দুইটা আঁকি আমরা, পাশাপাশি আঁকি। দেখো দুইটা আলফা ডি গ্লুকোজ পাশাপাশি আঁকি আমরা। কোনো সমস্যা আছে আঁকলে? তো দেখো আঁকতে কি বেশি সময় লাগবে আমাদের? আঁকতে এখন বেশি সময় লাগবে। 6 নম্বরে CH2OH দাও, তারপরে হাইড্রোজেন দাও। ওএইচটা কি থাকে অলওয়েজ মনে রাখবা, 2 নম্বরে ওএইচ ডানে, ডান বাম ডান, শেষ। ঠিক আছে? সেমভাবে খেয়াল করো, CH2OH হাইড্রোজেন, ওএইচটা কি বলছে? 2 নম্বরে অলওয়েজ ডানে থাকে, ডান বাম ডান। ঠিক আছে? তারপরে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, তারপরে দেখো হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। এখন দেখো আলফা মানে কি? ডান পাশে OH মূলক, তার মানে কি নিচে। ঠিক আছে? আলফা মানে কি? ডান পাশে OH মূলক, নিচে। খেলা শেষ। তো দুইটা আলফা ডি গ্লুকোজ দেখছি কি না? আলফা ডি গ্লুকোজ দুইটা, এটাও কি আলফা ডি গ্লুকোজ। এতবার লিখবো আজকে আমরা, সব দেখবো হচ্ছে আমাদের মাথার ভিতরে সেট হয়ে যাবে। দুইটা আলফা ডি গ্লুকোজ। এখন এদের ভিতরে বিক্রিয়া করে কি হবে? এই যে OH আর OH, এরা বিক্রিয়া করে 1 মোল পানি বের করবে। এখন পানি বের করতে কি একটা অক্সিজেন একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন লাগবে। তো এখানে কি একটা অক্সিজেন রয়ে যাবে না? দুইটা আলফা ডি গ্লুকোজের ভিতরে দেখো, আমি তো লিখে দেখাবই। তো দুইটা আলফা ডি গ্লুকোজের ভিতরে আমি যদি 1 মোল পানি বের করে নেই, তো এখানে কি একটা অক্সিজেন রয়ে যাবে না? অ্যান্ড এইখানে একটা বন্ড, এই যে কার্বন অক্সিজেন, কার্বন বন্ড তৈরি হবে না নতুন একটা? তো এই যে বন্ধনটা, এটাকেই বলা হয় গ্লাইকোসাইড বন্ড, বা এটাকে দুইটা আলফা ডি গ্লুকোজের ভিতরে হয়েছে না, এটাকে বলা হবে আলফা গ্লাইকোসাইড বন্ড। তো আমি এটা পাশে আবার লিখে দিচ্ছি, দেখো কিভাবে দিবা। দুইটা OH মূলক, হ্যাঁ, এই একটা OH, এই একটা OH, এদের ভিতরে কি হবে মনে করো? প্রথমটার 1 নাম্বার, একটার 1 নাম্বার কার্বন, আরেকটার কি 4 নাম্বার কার্বন। এই 1 আর 4, একটার 1 আর একটা 4-এর সাথে কি হয়? OH মূলকের সাথে দুইটা OH মূলক থেকে 1 মোল পানি বের হয়ে যায়। পানি বের হয়ে গেছে। তো তুমি কি করবা? এটা একটু, আচ্ছা এগুলাকে একটু বামে নিয়ে যাই। কাছাকাছি রাখি, তাহলে সুবিধা হবে, বুঝলে? -H2O। তো এইখানে একটু বক্স দিয়ে দেখাই দাও। ঠিক আছে? 1-4-এর ভিতরে হচ্ছে খেলাটা। তো তারপরে
এই দিয়ে দাও, দুইটাকে পাশাপাশি লেখো। ওকে, সো দুইটার ভিতরে কি হয়েছে, একটা অক্সিজেন লিঙ্কেজ তৈরি হয়েছে, ঠিক আছে, দুইটার ভিতরে একটা অক্সিজেন লিঙ্কেজ তৈরি হয়েছে। আর এইখানে তো হাইড্রোজেন ছিলই, এইখানেও একটা হাইড্রোজেন ছিল। তো দেখো বাকি সব কিছু কি সেম থাকবে না? ওএইচ ডানে, সব কিছুর ডান বাম ডান, এখানে কি দিবা, হাইড্রোজেন CH2OH, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তো এইখানে কি OH ডানে, তাই না, ডান আবার ডান, তারপরে বাম, ডান তো খেলা শেষ, ঠিক আছে, হাইড্রোজেন, ওকে ওকে ওকে, এটা OH-টা উপরে হবে, ডান বাম। সো এই যে কম্পাউন্ডটা তৈরি হইল, ঠিক আছে, আলফা গ্লাইকোসাইডিক বন্ধের মাধ্যমে যে নতুন যে যৌগটা তৈরি হয় এইটাকে আমরা বলি হচ্ছে স্টার্চ, ঠিক আছে। এরূপ বন্ধন দ্বারা স্টার্চ অণু গঠিত হয়। এই যে আলফা গ্লাইকোসাইডিক বন্ড, এই বন্ডটাকে আমরা কি বলি, এই বন্ডটাকে আমরা বলি কি, এই বন্ডটাকে আমরা বলি হচ্ছে আলফা গ্লাইকোসাইডিক বন্ড, ঠিক আছে। কার্বন অক্সিজেন, কার্বন যে নতুন বন্ড তৈরি হয় এটাকে আমরা কি বলি, এই বন্ডটাকে আমরা বলি হচ্ছে আলফা গ্লাইকোসাইড, গ্লাইকোসাইড সাইড বন্ড। এই আলফা গ্লাইকোসাইড বন্ড দিয়েই কি তৈরি হয়, এই যে স্টার্চ পড়ছিল না তোমরা, স্টার্চ, এই যে আমরা যে খাই, উদ্ভিদ এবং প্রাণীদেহের খাদ্যের যোগান দেয় স্টার্চ। তো স্টার্চ যে গঠিত হয়, স্টার্চ তো ধরতে গেলে একটা পলিমার, বুঝতে পারছো, স্টার্চ তো পলিমার, তাই না, স্টার্চ তো পলিমার। তো আমাদের যে খাদ্য খাই, উদ্ভিদ এবং প্রাণী দুইজনেরই খাদ্য স্টার্চ। তো স্টার্চ যে গঠিত হয় দুইটা আলফা ডি গ্লুকোজ দিয়ে গঠিত হয়। তোমরা পড়ছিল না আলফা ডি গ্লুকোজের পলিমার, ঠিক আছে, আলফা ডি গ্লুকোজের পলিমার এটা হচ্ছে স্টার্চ। এখানে কেন CH2OH হবে না, অবশ্যই হবে, লিখে নাও। ডান, ডান, প্রথমটা বুঝছি আমরা, স্টার্চের স্ট্রাকচার কিভাবে হয় বা স্টার্চ কিভাবে গঠিত হয় আমরা বুঝতে পারছি। ভাইয়া, ভাইয়াকে একটু বলো স্টার্চ কিভাবে গঠিত হয়, আমরা বুঝতে পারছি। ওকে নাইস। এখন আসো আমাদের সেলুলোজ বিটা গ্লাইকোসাইডিক বন্ডটা শিখতে হবে। বিটা গ্লাইকোসাইড বন্ড, তো বিটা গ্লাইকোসাইড বন্ডের মাধ্যমে কি তৈরি হয়, বিটা গ্লাইকোসাইড বন্ডের মাধ্যমে হচ্ছে আমাদের সেলুলোজ তৈরি হয়। কি তৈরি হয়, সেলুলোজ। ওকে, সো আমাদের কি করতে হবে, দুইটা বিটা গ্লাইকোসাইড বন্ড লাগবে। সো আগের মতো এঁকে ফেলি। এখনো কি কঠিন লাগতেছে যারা শুরু থেকে ক্লাসটা করতেছো? প্রথমে মনে হচ্ছিল না এই জিনিসটা কি জানি বোরিং জিনিস, বাট অনেকটা ইজি হয়ে গেছে না, একটা টেকনিকে পড়লেই হয়ে যায় কিন্তু। হ্যাঁ, তো বিটার ভিতরে দেখো সব কিছুই তো আগের মতো, তাই না, সব কিছুই তো আগের মতো। CH2OH হাইড্রোজেন, CH2OH হাইড্রোজেন, তাই না, সব কিছুই তো আগের মতো। আমাদের কি লাগবে খেয়াল করো, আমাদের কি লাগবে, আমরা 2 নম্বরের ডানে, তারপরে বামে, তারপরে ডানে, 2 নম্বর দিয়ে খেলি, ডান বাম ডান, তাই না, এটা সব জায়গায় সেম থাকবে। হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে, নাহলে ভুলে যাবে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তারপর দেখো OH মূলকটা কই থাকবে, OH মূলকটা বামে থাকবে। বামে মানে কি উপরে, তাই না, বামে মানে কি উপরে, OH মূলক বামে। এখানেও কি 1 নম্বরে OH মূলকটা বামে, বামে মানে কি উপরে। ক্লিয়ার, ডান বাম ডান, এই জায়গাতে আমাদের ভুল হয়েছে, ডান বাম ডান মানে কি নিচে, OH-টা নিচে। ক্লিয়ার, ক্লিয়ার সবাই একটু বলো ক্লিয়ার কিনা, সবাই একটু বলো ক্লিয়ার কিনা, বুঝছো? এটা কি বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, এটাও কি বিটা ডি গ্লুকোজ, দুইটা বিটা ডি গ্লুকোজ পড়ছে। ইয়েস, এখন আসো
এখন আসো আমাদের দেখতে হবে এই OH আর OH এর ভিতরে খেলাটা হবে আমাদের, তাই না? 1 নাম্বার আর 4 নাম্বার থেকে দেখো এটার কি 1, ঠিক আছে, এটার কি 1, এটার 4, 1 আর 4 থেকে আমাদের কি হবে, পানি অপসারণ হবে অলওয়েজ OH OH মিলিত হয়ে। সো আমাদের -H2O যদি দেই, তা আমার 2টা বিটা ডি গ্লুকোজ একই। দেখো অনেকে পরীক্ষার হলে অনেক ফ্যাশন করতে গিয়ে সময় নষ্ট করে ফেলে। এটাই কোর্স শোষণেও যেহেতু লাগবে, আমি কোর্স শোষণের পড়াও পড়াই দিচ্ছি তোমাদেরকে। বায়োলজি পড়ার কোনোই দরকার নেই, সাকিব ভাই আসি তো বায়োলজির জন্য, যা যা লাগে দেখবে এইভাবে ক্লাসে পড়াই দিব। ওকে, বায়োলজি একটা পড়ার জিনিস হলো নাকি, শুধু রিডিং পড়লেই হয়ে যাবে, এত সহজ একটা জিনিস। ওকে, শুধু মুখস্থ আর মুখস্থ। ওকে, আর কোনো কিছু নাই বায়োলজি। অবশ্য বায়োলজি বুঝার আছে, আমি নিজে বুঝে বুঝে পড়তাম, বাট আমার আফসোস আমি বায়োলজিতে একটা এইচএসসিতে নোট খাতা বানাইছিলাম, তো ওই নোট খাতাটাই আমি হারায় ফেলছি। ঠিক আছে, নোট খাতাটাই হারায় ফেলছি। তো ওই নোট খাতা থাকলে আমি কেমিস্ট্রি টিচার না হয়ে বায়োলজি টিচার হইতাম, মানে এত সুন্দরভাবে আমি নোট করছিলাম। হারাইছি বলতে আমার একটা স্টুডেন্ট নিছিল ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে, ঠিক আছে, ওই স্টুডেন্ট নিয়ে হারায় ফেলছে, মানে নিয়ে গেছিলো ওই ঢাবি পরীক্ষার আগে পড়বে। ঠিক আছে, ওকে আসো, খেয়াল করো খেয়াল করো। বাট বায়োলজিতে এত কথা বলতে লাগে, পরে হচ্ছে চিন্তা করলাম যে যে পরিমাণ কথা বলা লাগবে বায়োলজিতে দরকার নাই যাওয়ার। স্যার এখন খেয়াল করো, আমাদের কি ডান বাম ডান, OH OH, ঠিক আছে, OH ডান বাম ডান, ডান বাম ডান, ঠিক আছে, খেলা শেষ। বাকিগুলো হাইড্রোজেন হয়ে যাক, হাইড্রোজেন হয়ে যাক, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এটা খেলা শেষ। তবে দেখো OH কি বামে, বাম মানে কি উপরে, হাইড্রোজেন, OH বামে, বামে মানে উপরে হাইড্রোজেন। সো এইখানে তো আমরা কিছু লিখবো না, তাই না? এই OH আর এই OH মিলেই তো পানিটা বের হয়ে যাবে, তাই না? সো এই দুইটা মিলে যেহেতু পানি বের হবে, একটু খেয়াল করে, একটা অক্সিজেন রেখে চলে যাবে। এই যে একটা বন্ড তৈরি হলো, এটা কি গ্লাইকোসাইড বন্ড। সো এই গ্লাইকোসাইড বন্ডটাকে আমরা কি বলি, বিটা গ্লাইকোসাইড বন্ড। এই গ্লাইকোসাইড বন্ডটাকে কি বলি আমরা, এটাকে আমরা বলি হচ্ছে বিটা গ্লাইকোসাইড বন্ড, তাই না? আমরা কি বলি, বিটা গ্লাইকোসাইড বন্ড। এখান থেকে কি তৈরি হয়, সেলুলোজ তৈরি হয়, সেলুলোজ। ওই যে উদ্ভিদের ত্বকে যে সেলুলোজ থাকে, পড়ছিলাম মনে হয়। সো দেখো স্টার্চ, সেলুলোজ সব কিছু পারা যাবে এখন, স্টার্চ সেলুলোজ সব পারা যাবে। সবাই একটু বইলো ভাইয়া, পারা যাবে কিনা, স্টার্চ সেলুলোজ সব পারা যাবে কিনা, ভাইকে একটু বইলো। ইনশাল্লাহ পারা যাবে, কোনো সমস্যা নাই। ওকে, এখন আসলে সামনে যাই, আমরা সামনে যাই। আলফা ডি গ্লুকোজ শেষ, বিটা ডি গ্লুকোজ শেষ, আমরা পুরোটা জিনিস আরেকবার রিক্যাপ করি, আরেকবার রিক্যাপ করি। তো তোমাকে যদি বলা হয়, তোমাকে যদি বলা হয় যে হচ্ছে তুমি হচ্ছে ইয়া দেখাও, সেলুলোজ, সেলুলোজ রেডি করে দেখাও, বা সেলুলোজে যে আলফা ডি গ্লুকোজ আছে বা আলফা গ্লাইকোসাইড বন্ড আছে সেটা দেখাও, তো তুমি কি করবা, এখন দুইটা আলাদা নিবা। ঠিক আছে, এটা সুন্দর করে দেখাই। দেখো তোমার এই কোষ রসায়ন কি তোমাদের ইয়াতে আছে, শর্ট সিলেবাসে আছে, বলো তো? কোষ রসায়ন, কোষ রসায়ন তোমাদের শর্ট সিলেবাসে আছে? তো তোমরা সুন্দরভাবে, জাস্ট সুন্দরভাবে এরকম দিবা, ঠিক আছে?
দেওয়ার পরে আলফা গ্লাইকোসাইডিক বন্ড হইলে এইভাবে একটা জোড়া লাগাই দিবা, শেষ। হাইড্রোজেন হাইড্রোজেন। তারপর এইটাই কি করবা, CH2OH, ডান বাম ডান। বাসায় এইভাবে প্র্যাকটিস করবা, বাকিগুলো হাইড্রোজেন কয়েকবার করে মিলাবা, ঠিক আছে। CH2OH, ঠিক আছে, ডান বাম ডান গেল। আর এইখানে কি হয়, ডান ডান মানে নিচে হাইড্রোজেন, শেষ, খেলা শেষ। বুঝা গেছে? বাসায় ভাবে প্র্যাকটিস করলে দেখবে খুব দ্রুত হয়ে গেছে এবং তাড়াতাড়ি প্র্যাকটিস করবা, তাহলে দেখবে হচ্ছে মাথা একদম সেট হয়ে গেছে। আমাদের ঝামেলাকে এই যে দেখো আজকে ক্লাসে এত সুন্দরভাবে বুঝাইয়া দিলাম, বাট তোমার বাসায় গিয়ে কিচ্ছু মনে থাকবে না, তোমার বাসায় গিয়ে কিচ্ছু মনে থাকবে না। সো বইটা একটু রিডিং দিতে পারবা তো? স্টার্ট সেলুলোজের ব্যবহার ট্যাবহার আছে কিছু, বইটা রিডিং দিতে পারবা না? ভাইয়াকে বললো বইটা একটু রিডিং দিতে পারবা কিনা? ওকে, এখন আসো আরেকটা জিনিস আমরা পড়বো। দুইটা জিনিস পড়ায় আজকে ছুটি দিয়ে দিব, আর দুইটা জিনিস। নাম্বার 1-এ যদি আসি আমরা, জুইটার আয়ন কি পড়বো? জুইটার আয়ন। জুইটার আয়ন মানে কি? এমন একটা স্পেশাল আয়ন যে আয়নে, ভালোভাবে বুঝো, এমন একটা স্পেশাল আয়ন যে আয়নে একই সাথে পজিটিভ চার্জ এবং একই সাথে নেগেটিভ চার্জ থাকে। জুইটার আয়নটা কি? এটা এমন একটা আয়ন, এই আয়নটা একই সাথে পজিটিভ চার্জও থাকে, একই সাথে নেগেটিভ চার্জ থাকে। বুঝছো? পজিটিভ চার্জও থাকে, নেগেটিভ চার্জও থাকে। সো জুইটার আয়ন কে ফর্ম করে? মনে রাখবা, আলফা অ্যামাইনো অ্যাসিড। আলফা অ্যামাইনো অ্যাসিড এটা কি করে? জুইটার আয়ন গঠন করে। ভালোভাবে বুঝো, আলফা অ্যামাইনো অ্যাসিড কি গঠন করে? জুইটার আয়ন গঠন করে। সো দেখো, আলফা অ্যামাইনো অ্যাসিড মানে কি? ধরো আর সি ডাবল বন্ড OH, এই হচ্ছে NH2। সো এটা যদি তো আলফা অ্যামাইনো অ্যাসিড কি? দেখো, আলফা পজিশনে অ্যামিনো মূলকটা থাকবে। সো এই আলফা অ্যামাইনো অ্যাসিড কি করে? জুইটার আয়ন গঠন করে, জুইটার আয়ন। তো কিভাবে জুইটার আয়নটা গঠন হয় একটু ভালোভাবে বুঝো, মনোযোগটা দরকার এখানে। একটা লাইন বেসিক, আর কিছুই না। এখানে দেখো অক্সিজেন হাইড্রোজেন। অক্সিজেন কি করে? তড়িৎ বেশি ইলেকট্রনগুলো নিজের কাছে রেখে দেয়, মাইনাস আয়ন হয়ে যায় এবং হাইড্রোজেনটাকে H+ আকারে বের করে দেয়। এই H+টা দেখো অ্যামিনো মূলকের কি আছে? লোন পেয়ার আছে না? ইয়েস অর নট? সবাই একটু বইলো, অ্যামিনো মূলকের লোন পেয়ার আছে কিনা? তো লোন পেয়ার থাকলে সে কি করে? এই H+টাকে সে তার লোন পেয়ার দিয়ে, ভালোভাবে বুঝো, তার লোন পেয়ারগুলো H+কে দেয়, দিয়ে সে কি করে? নিয়ে নেয়। তো এইখানে কি গঠন হয়? দেখো এইখানে যে নতুন আয়নটা তৈরি হয় আর NH3+, ঠিক আছে, কারণ সে একটা H+ নিছে এবং লোন পেয়ার হারাইছে। আর এইখানে সি ডাবল বন্ড O-, বুঝে গেছে? সো এই যে আয়নটা তৈরি হয়েছে, দেখো এই আয়নে কি আছে একই সাথে, বা এই যে যৌগটা তৈরি হয়েছে, এই যৌগমূলকে একই সাথে পজিটিভ চার্জও আছে, নেগেটিভ চার্জও আছে, তাই না? এই যে পজিটিভ চার্জও আছে, নেগেটিভ চার্জও আছে। তো আমরা এটাকে কি বলতে পারি? এটাকে বলতে পারি জুইটার আয়ন। তো জুইটার আয়নটা বুঝছি আমরা, একই সাথে পজিটিভ চার্জও থাকবে, নেগেটিভ চার্জও থাকবে, সেটাকে আমরা কি বলবো? জুইটার আয়ন বলবো। দেখো জুইটার আয়নটা বুঝতে পারছি কিনা। আচ্ছা, অনেকে বলতেছে ভাই NH3+ কিভাবে, আরেকবার একটু বুঝিয়ে দেন, তাই না? দেখো নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন কি করছে? এই যে H+কে যে নিছে, সে কিভাবে যুক্ত করছে H+টাকে? তার লোন পেয়ার দিয়ে দিচ্ছে না, এবং একটা সন্নিবেশ বন্ধনে না। দেখো এই NH2,
সে কি করছে H প্লাসের সাথে একটা সন্নিবেশ বন্ধনে যুক্ত হয়েছে না? তো সন্নিবেশ বন্ধনে যে যুক্ত হয় তার হচ্ছে ধরো NH3, সেই প্লাসটা তো আমরা লিখে দিই, বুঝতে পারছো? কারণ নাইট্রোজেনের তো 4টা হাত নাই, মানে এই প্লাস দিয়ে বোঝাচ্ছে একটা H প্লাস আছে সন্নিবেশ বন্ধনে যুক্ত, বুঝতে পারছো? সো এই যে প্লাস আয়ন, ক্লিয়ার, সন্নিবেশ বন্ধন। সো এটাকে কি বলা হয়? জুইটার আয়ন। এখন আসো পেপটাইড বন্ড, পেপটাইড বন্ডটা আমাদের শিখতে হবে, পেপটাইড বন্ড। সো পেপটাইড বন্ডটা কিভাবে গঠিত হয় ভালোভাবে বুঝো। দুইটা আলফা অ্যামাইনো অ্যাসিড, দুইটা আলফা অ্যামাইনো অ্যাসিড থেকে 1 মোল পানি বের হয়ে গেলে যে নতুন বন্ডটা তৈরি হয়, ঠিক আছে, সেটাই হচ্ছে পেপটাইড বন্ড। দেখো আর NH2 C ডাবল বন্ড OH, এটা কি একটা আলফা অ্যামাইনো অ্যাসিড? দেখো 1 নাম্বার 2 নাম্বার, ওকে। তারপরে আসো আমরা হচ্ছে বা আরেকটু সহজ করে দিই, এখানে ডাইরেক্ট আর না দিয়ে এখানে আমরা একটা CH2 দিই, বা এখানে একটা CH দিই, CH এখানে একটা R দিয়ে দিলাম, ওকে। এটা কি হয়ে গেল? আলফা অ্যামাইনো অ্যাসিডে আছে এখনো, কোনো প্যারা নেই। তো তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাই আলফা অ্যামাইনো অ্যাসিড কীভাবে আছে? দেখো এই কার্বক্সিলিক মূলক, কার্বক্সিলিক, এই যে কার্যকরী মূলকের পরের কার্বনটাকে আলফা কার্বন বলা হয়। আলফা কার্বনে অ্যামিনো মূলক আছে মানে কি? আলফা অ্যামাইনো অ্যাসিড। সো আগেরটাও আর দিয়ে দিতে পারো, আর না দিয়ে এইখানে তুমি হচ্ছে এই যে CH দিতে পারো, তাহলে আর একটু ভালো বুঝবা। CH এইখানে একটা আর দিয়ে দাও, ওকে, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। এখানেও CH এখানে একটা আর দিয়ে দাও, কঠিন লাগবে না, এটাও আলফা অ্যামাইনো অ্যাসিডই, একই জিনিস দেখাইলাম। সো আলফা কার্বনে অ্যামিনো মূলকটা আছে, তাই আলফা অ্যামাইনো অ্যাসিড। তো আরেকটা আলফা অ্যামাইনো অ্যাসিড নিলাম আমরা, CHH, এখানে আর ড্যাশ দিলাম, মানে ভিন্ন একটা অ্যামাইনো অ্যাসিড বোঝানোর জন্য এখানে NH2 মূলক দিলাম, ওকে, আর এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম। সো দেখো বুঝতেই পারতেছো, এইখানের OH আর এইখানের হাইড্রোজেন মিলে কি হবে? পানিটা বের হবে, বুঝতে পারছেন? সো এখানে কয়টা হাইড্রোজেন আছে? 2টা হাইড্রোজেন আছে। সো এখানে OH আর হাইড্রোজেন মিলে কি হবে? সুন্দরভাবে -H2 হবে, এটুকু বুঝে যাচ্ছে তো? সো আমরা বলতে পারি NH2 CH আর CO, ঠিক আছে? একটু খেয়াল করো, এখানে কি আছে? CO মূলকটা আছে, আর এইখানে কি থাকবে? NH থাকবে না? দেখো একটা হাইড্রোজেন চলে গেলে এখানে কি থাকবে? NH, CO NH, বা আমি COটা একদম ভাঙ্গায় লিখি, C ডাবল বন্ড NH, এই যে বন্ডটা হইলো এটাকেই বলা হয় পেপটাইড বন্ড। তারপর দেখো CH R ড্যাশ দেন C ডাবল H। সো এই যে বন্ডটা রেডি হইলো এটাকেই বলা হয় কি? এই যে এই অংশটা, এটাকে বলা হয় হচ্ছে পেপটাইড বন্ড। তোমরা আগেও নাম শুনছো পেপটাইড বন্ড, কই থাকে বলো তো? প্রোটিন, প্রোটিন কি দ্বারা, কি বন্ধন দ্বারা গঠিত? পলিপেপটাইড যে তৈরি হয়, ঠিক আছে, প্রোটিন তৈরি হয় না, প্রোটিনের ভিতরে পেপটাইড বন্ড থাকে। সো আরও অনেক পড়া আছে, এইগুলো তোমাদের এত কিছু লাগবে না, শর্ট সিলেবাসে এইটুক বেসিক জানলে ইনশাল্লাহ হয়ে যাবে। সো দুইটা জিনিস মাথায় থাকবে তো, হ্যাঁ, পলিপেপটাইড চেনের ভিতরে পেপটাইড বন্ডটা থাকে। সো বেসিক জিনিসটা বুঝলেই হবে। পেপটাইড বন্ড চিনছি আমরা, কারো কোনো সমস্যা আছে? CONH। তো তোমাকে যদি বলা হয় কোনটা পেপটাইড বন্ড, তাহলে কি বলবা? ঠিক আছে, CONH। তারপরে দেখো জুইটার আয়ন কি? একই সাথে ক্যাটায়নও থাকবে অ্যানায়নও থাকবে, এমন একটা আয়ন একই সাথে ক্যাটায়নও থাকবে অ্যানায়নও থাকবে। তারপরে দেখো আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, এটা কি আলফা গ্লাইকোসাইড বন্ড, তাই না? প্যাচ লাগবে? প্যাচ লাগার কিছু নাই। এটা কি বিটা গ্লাইকোসাইড বন্ড, মানে সেলুলোজ। আলফা গ্লাইকোসাইড বন্ড স্টার্চ। তারপর দেখো আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, প্যাচ লাগার কিছু নাই। তারপর আমরা এই ভেঙে ভেঙে স্ট্রাকচারটা পড়ছিলাম, আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়েরা? যা যা এখন পর্যন্ত পড়াইছি, ঠিক আছে, যা যা এখন পর্যন্ত পড়াইছি, ক্লিয়ার সবাই? আর যা যা বাকি আছে, ধরো হচ্ছে আমাদের কি কি বাকি আছে? আমাদের হচ্ছে SN1 SN2 বাকি আছে, তাই না?
SN1 SN2 বাকি আছে, তারপরে হচ্ছে আমাদের সিকিউ প্র্যাকটিস বাকি আছে। তো আমরা সিকিউ প্র্যাকটিসটা করব, SN1 SN2 পড়বো। SN1 SN2 তোমরা অ্যালিফেটিক যেহেতু দাদার কাছে পড়ছো, তোমরা কি আমার কাছে পড়বা না দাদার কাছে পড়বা? দুইটা অপশনই আছে, আমি দাদাকে রিকোয়েস্ট করলে দাদা নিয়ে দিবে, কোনো সমস্যা নেই। SN1 SN2 তোমরা কই পড়বা? দাদার কাছে পড়বা না আমার কাছে পড়বা? দুইটা চয়েসই আছে। তো তোমরা দাদা বললে দাদার কাছে পড়া নিও, নাইলে হচ্ছে আমিও পড়াই দিতে পারবো, কোনো সমস্যা নেই। যে কোনো একটা হইলেই হয়েছে, কারণ অ্যালিফেটিকটা একজনের কাছে পড়ে আসছো তো ওইভাবে বলে তুমি ধরতে পারবা। আর SN1 SN2 একটা ক্লাসেই হয়ে যাবে, মানে একটা ক্লাস আর আধা ঘন্টা টাইম দিলে SN1 SN2 হয়ে যাবে। সো আমরা নেক্সট ক্লাসে ট্রাই করবো SN1 SN2টা পড়ার জন্য। ওকে, SN1 SN2টা নেক্সট ক্লাসে ট্রাই করব। সো আজকে এই পর্যন্তই থাকুক। আচ্ছা, আব্দুর রহমান বলতেছে অনেক মাইকটা ওপেন করতে। হ্যাঁ আব্দুর রহমান, কথা বলতে পারবে এখন। হাত তোলো একটু, হাত তুললে আমি কথা বলার সুযোগটা করে দিচ্ছি। হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া যে গত যে 44 নম্বর ক্লাসে 43 নম্বর ক্লাসে অ্যানিলিন এন্ড ডাইজোনিয়াম লবণের একটা ক্লাস ছিল না? হ্যাঁ 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 ওখানে যে আপনি অ্যানিলিনের ব্রোমিনেশন করেছিলেন, যে ব্রোমিনেশনে উৎপাদটা কি হবে? 246 ট্রাইব্রোমো অ্যানিলিন, এটা হবে না? হ্যাঁ হ্যাঁ 246 ট্রাইব্রোমাইনেলিন। কিন্তু আপনি সংকেতটা একটু ভুল লিখেছিলেন না, দেখেন। কি লিখছি ভাইয়া? আপনি তো এই ব্রোমিন বাদে সবগুলো তো NH2 মূলক দিয়েছিলেন এখানে। আচ্ছা তাহলে হয়তো বা তালে তালে চলে গেছে, এটা ঠিক করে নিও। এটা হবে 246 ট্রাইব্রোমাইনেলিন। দেখো অ্যানিলিন তিনটা জায়গায় ব্রোমিন দিয়ে দিবা। ওকে, ক্লিয়ার? আর কারো কোনো কোয়েশ্চেন? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে এখানে শেষ করতেছি আজকে, ইনশাল্লাহ নেক্সট ডেতে দেখা হবে আমাদের। আল্লাহ হাফেজ।